মর্নিং বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আর আমাদের এখানে কিন্তু শীত পড়ে গেছে। শীতের জন্য আজকে সকালবেলায় সোয়েটার গায়ে দিতে হয়েছে আমাকে। আজকের ব্লগ ভিডিওটা এখান থেকে শুরু করলাম। একটু বাজারে যাব, তারপরে ওখান থেকে দেখি কি কি করা যায় আজকে সারা। চলুন যাই একবার ঘুরে আসি, তারপরে আবার আপনাদের সামনে আসছি। সকাল ডাকলি কেন? একটু বোলপুরে যাবো। বোলপুরে যাবি? বন্ধুর সঙ্গে বোলপুরে যাচ্ছি। বোলপুরে গিয়ে কিছু আপনাদের সামনে তুলে ধরবো। আর এখন একটা চা খেয়ে নিই। যখন চলে এসেছি চাটাও হয়ে গেছে। দে ভাই চাটা দে, না হলে ধরে বেড়াবি। আমাকে দিচ্ছি এটা রে, নড়িয়ে দিলে নিজেই। চাটা খাই, তারপরে বাড়ি গিয়ে স্নান টান করে বোলপুরে যাবো। এইটাই তো বিনা চিনি চা। হয়ে যাবে। চাটা খাই, চাটা খেয়ে তুই বাড়ি যা স্নান করাই, আর আমিও স্নান করে আসি, তাহলে তারপরে বোলপুরে যাবো। এখন বোলপুরের দিকে রওনা হলাম। চলে এসছে আমার বাড়িতে বন্ধুটা, তাই দুজনাতে এখন যাই বোলপুর। বোলপুর গিয়ে আপনাদের সঙ্গে দেখা হচ্ছে, বা জঙ্গলে গিয়েও আপনাদের সঙ্গে দেখা হতে পারে। চলুন যাই। তাহলে এখন আমরা জঙ্গল দিয়ে যাচ্ছি। এই জঙ্গলটা আমাদের চৌপাহাড়ি জঙ্গল। বর্ষার সময় গাছগুলো এত সুন্দর লাগে দেখতে। এখন তো বর্ষা নেই, শীত পড়ে গেছে। শীতের সময় গাছগুলো, এখানে মহুয়া ফুল হয় খুব। তা মহুয়া ফুলের গাছ যদি পাই আপনাদের সামনে তুলে ধরবো। দেখুন, এই একটা ব্যাগ আছে। এই ব্যাগটাতে অনেক রকম অ্যাক্সিডেন্ট হয়েছে আগে। এই ব্যাগটাতে আসলে খুব সাবধানে যেতে হয় সবাইকেই, কেন দুদিকেই জঙ্গল, সামনে দিয়ে গাড়ি আসলে দেখা যায় না। যেতে যেতে মহুয়া ফুলের গাছ আমি দেখতে পেলাম, তাই আপনাদের সামনে একটু দেখাচ্ছি মহুয়া ফুল কীরকম হয়েছে। দেখুন, এই মহুয়া ফুল দিয়ে আমাদের এখানে যারা আদিবাসী আছে তারা মদ তৈরি করে, এই মহুয়া ফুলের মদ। রাস্তায় আরও অনেক গাছ আছে। তো চলুন যাই বোলপুরে। এবার আমরা দুই বন্ধু বোলপুরে চলে এসেছি। বোলপুরে এলাম, বন্ধুর একটা কাজ আছে LIC অফিসে। এই LICর অফিসের সামনে এসে গাড়ি দাঁড় করালাম। আমরা এখন হাঁটতে যাচ্ছি। এই যে সামনে আমাদের LIC অফিস, এই অফিসের মধ্যে ঢুকবো। দেখি বন্ধুকে ডেকেছে কোনো ফোন করে, সেটা জানার জন্য এলাম। আমাদের LIC অফিসে কাজ হয়ে গেছে। এবার এখান থেকে বেরিয়ে যাবো দেখি শান্তিনিকেতনের দিকে। বোলপুর থেকে যাওয়ার সময় এই শাটারিং আর রডের কাজটা দেখলাম। তা দেখে আমার সেই পুরনো দিনের কথা মনে পড়ে গেল। আমি তো এর থেকে বড় বড় বিল্ডিংয়ের কাজ করেছি, প্রজেক্টের কাজ করেছি। তাই মনে হলো যে আপনাদের সামনে একটু তুলে ধরি কাজটা। হচ্ছে স্মার্ট বাজার। কোথা থেকে দু বন্ধু ঘুরছি, ওকে দিলাম গাড়ি চালাতে, যে চালা, আমি পিছনে বসে যাই। শান্তিনিকেতনে কিছু কিছু জিনিস এখানে ভালোই, সব ব্যাগ, জামা কাপড় পাওয়া যায়। আর এইটা হচ্ছে শান্তিনিকেতনের মাঠ। এই যে দোকানগুলো দেখতে পাচ্ছেন, সব শান্তিনিকেতনের ঐতিহ্য। এগুলো সব কিছু ব্যাগ ট্যাগ সবই পাওয়া যায়, জামা কাপড় সবই পাওয়া যায় এখান দিয়ে। আর সামনে হচ্ছে শান্তিনিকেতন মেলার যে মাঠ, সেই মাঠটার সামনের দিকেই এই যে স্টেট ব্যাংকের সোজা, এই সোজা গিয়ে বাঁদিকে ডান দিকেই মেলার মাঠটা। এই শান্তিনিকেতনে ঢুকে গেলে মনটাই জানি কেমন হয়ে যায়। খুব সুন্দর লাগে এখানে আসলে পরে। এটা হচ্ছে আশ্রম প্রাঙ্গণ বোলপুর শান্তিনিকেতনের ভিতরে। সব কুটির করা আছে, ঘর করা আছে। বটগাছটা খুব সুন্দর একটা বটগাছ ভিতরে। আমরা সামবাটির দিকে যাচ্ছি। এই শান্তিনিকেতনটা পেরিয়ে সামবাটির রাস্তা ধরলাম। চলে এসেছি, এসে এইখানে একটা জায়গায় এলাম। জায়গাটা খুব ভালো জায়গা দেখে আমি দাঁড়িয়ে গেলাম। তা চলুন আপনাদের সামনে একটুখানি তুলে ধরি, কেন ভিতরে ঢোকার অ্যালাউ নেই। আমি সিকিউরিটির কাছে শুধলাম, সিকিউরিটি ওইদিকে আছে। তারা বললো যে না, এখনও এখানে অ্যালাউ নেই, কারণ এটা উদ্বোধন এখনও হয়নি। উদ্বোধন হলে হয়তো ঢুকতে দিত, কিন্তু এখনও উদ্বোধন করেনি, তার জন্য অ্যালাউ করলো না যে ভিতরে ঢুকে কিছু দেখানোর। তা বাইরে থেকে যতটা পারি আপনাদের সামনে তুলে ধরছি। এই রাস্তার সাইড দিয়ে আপনাদেরকে দেখাচ্ছি সামনের দিকে যেটা করেছে ওনারা। ভিতরে যে সিনারিগুলো আছে, সেই সিনারিগুলো আমি দেখাতে পারছি না। যে গেটের সামনে দাঁড়িয়েছে সিকিউরিটি, উনি আমাকে বারণ করলো যে এখানে ঢুকবেন না, তার জন্য আমি যেতে পারলাম না। তার রাস্তার থেকে যতটা পারলাম তুলে ধরলাম। এই যে
চলুন এবার বাড়ির দিকে হয়তো রওনা হবো, আর কোথাও সামনে কিছু দেখতে পারি। যেটুকুন দেখালাম তাতে সিকিউরিটি আমার সামনে খানিক চিল্লামিল্লি করলো যে কেন তুলছো এটা। যতটা তুলেছি অতটাই, তার বেশি তুলতে পারলাম না। যেতে যেতে দাঁড়িয়ে গেলাম, কারণ রাস্তার সাইডে এক জায়গায় কদবেল বিক্রি হচ্ছে, তা কদবেল খাওয়ার জন্য দুই বন্ধু দাঁড়িয়ে গেলাম। এখন কদবেল খাই, তারপরে আবার বেরোবো। কদবেল দোকানের দিকে যাচ্ছি। এটা কত? এটা 40। আর ওইটা 20-30, এইটা 40। তার মানে এটা বড় বুলে, তাহলে 20 টাকা দুটো করো নাকি? পাকা জানি হয় ভাই, কাঁচামাল দিও না। কারণ কি বলতো, কাঁচামাল খেতে একটু কষা কষা লাগে। বেশ, ওর ভিতরে মাখাবে, গামলায় মাখাবে না? অনেকে আছে আবার দেখেছি মাথাটা ভেঙে দিয়ে ভিতরে মাখিয়ে দেয়। ভেতরে মাখাইলে পচা টসা যা হবে চলে যাবে। হ্যাঁ হ্যাঁ। আর কাঁচা লঙ্কা পাবেন না, ধনে পাতা পাবেন না, ওদের ভেতর দিয়ে মাখানো হবে। একটু ভালো করে লঙ্কা দেবে, ঠিক আছে? লঙ্কা ধনে পাতা দিয়ে বেশ করে মাখিয়ে দাও, খেয়ে দেখি। তাহলে দুজনে তো দাঁড়িয়ে গেলাম কদবেল খেতে। তা কদবেলটা ভাঙলো, ভিতরে ভালো পাকা আছে। কি দিলে? কাসুন্দি আছে না, পেয়ারা নাই ভাই। কি কি দিলে ওর মধ্যে? কাসুন্দি আছে, চিনি সস আছে, টমেটো সস আছে, আচ্ছা, ধনে পাতা আছে, কাঁচা লঙ্কা আছে, চিনি আছে, তেল আছে, বিট লবণ আছে। বেশ, তাহলে আপনারা সব শুনতে পেলেন কি কি দিয়ে মাখাচ্ছে। ভাই আমার মুখে কিন্তু এখনই জল চলে এলো। ওটা খাঁটি সরষের তেল তো? হ্যাঁ হ্যাঁ, সরষের তেল। গুঁড়ো লঙ্কা। লঙ্কাটা ভালো করে ঠেকালে দেবে, হ্যাঁ, কারণ কাঁচা লঙ্কা তো, ঠেকালে না দিলে কাঁচা লঙ্কাটা বেশ মিক্সড হবে না। দেখো তো লবণে ঠিক আছে কিনা দেখ। মিষ্টি, নুন, ঝাল, মিষ্টি, ওকে, একদম পারফেক্ট। মাখাটা তো দারুণ, একবার কালার তো দারুণ কালার হয়েছে। আমাকে একটু কম দাও, আমার বন্ধুকে একটু বেশি দাও। বাহ, একবার আইসিওর মতো করে দিলেন তো। তাহলে আমাকে দিচ্ছ, দাও। দেখুন বন্ধুরা, এই যে কদবেল মাখা নিলাম, তা কদবেল মাখাটা কিন্তু খুব সুন্দর হয়েছে। তা এবার খেয়ে দেখবো কেমন হয়েছে। খেয়ে দেখলেই কিন্তু বুঝতে পারবো এই মাখানোটা কেমন মাখা হয়েছে। তাহলে আমি একটু খেয়ে দেখি কেমন মাখিয়েছে দাদা আবার। কি বলবো, এত সুন্দর মাখিয়েছে যে অন্য কিছু খেতে মনে হবে না। আইসক্রিম তো পড়ে থাক, এই মাখাটা এত সুন্দর মাখা, ধারণা করা যাবে না। দুর্দান্ত দুর্দান্ত মাখিয়েছে। আমার কাছে তো ভালো লেগেছে, তোর কাছে কেমন হয়েছে দেখ তো। দারুণ দারুণ, তুই তো প্রথমেই বলেছিস যে দারুণ হয়েছে। দারুণ হয়েছে। বেশ, তাহলে এবার আমরা খেয়ে দে আবার বেরোবো। আমাদের খাওয়া হয়ে গেছে। ঘুরতে ঘুরতে শান্তিনিকেতনের মেলা যে মাঠে শুরু হয়, সেই মাঠের কাছে চলে এসেছি। সেই মাঠটাই সামনে আপনাদের সামনে তুলে ধরছি যে মাঠটা, সেই মাঠ। এই মাঠে শান্তিনিকেতনের মেলা হয়। মেলাটা আরম্ভ হয় 7ই পৌষ, মেলাটা শুরু হয়। আর মেলাটা এইখান থেকে ভেঙে পৌষ মাসের সংক্রান্তির দিন জয়দেব মেলা শুরু হয়। এইখানে বোলপুরে কিছু মাটির জিনিস পাওয়া যায়, কিন্তু আজকে সেরকম জিনিস ওঠেনি। অনেক জিনিস পাওয়া যেত আগে, আজকে মনে হয় সে দোকানগুলো খোলেনি। চলো, মাটির কোনো জিনিস নেওয়ার জন্য ভেবেছিলাম, তা মাটির জিনিসগুলো নেই, আর নেওয়া হলো না, পরে একদিন দেখা যাবে। বোলপুর শহরের মধ্যে ঢুকে গেলাম। এবার আস্তে আস্তে বাড়ির দিকে রওনা হচ্ছি আমরা। চিত্রা মোড় ছেড়ে আমরা চৌরাস্তার দিকে যাচ্ছি। আস্তে আস্তে চৌরাস্তা মোড়ের দিকে চলে এলাম।
চলো আমরা আজকে সুপুর হয়ে বেরিয়ে যাবো ওই রোড দিয়ে। হ্যাঁ, রোডও ভালো আছে, গ্যাঞ্জাম কম আছে। এই চৌরাস্তা আমরা ঢুকে গেলাম। এখানে সব পাখি বিক্রি হয়, দেখুন এই যে পাখি, ফুলের চারা। এই হচ্ছে চৌরাস্তা মোড়। চৌরাস্তা মোড় এই জন্যে, চারোদিকে রাস্তা, তার জন্য চৌরাস্তা মোড় হয়েছে। এই ডানে একটা চলে গেল, আমরা একটা যাচ্ছি, আর একটু সামনে গিয়ে বাঁ দিকে একটা চলে গেল, আর একটা স্টেশন মোড় চলে গেল। এই যে বাঁ দিকে একটা চলে গেল, আর এই যে স্টেশন মোড়, তার জন্য এটা চৌরাস্তা নাম। এই যে বোলপুর রেলওয়ে স্টেশন চলে এসেছি আমরা। এবার এখান থেকে আমরা ডান দিকে চলে যাব আমাদের সুপুর রায়পুর হয়ে বনবেলা হয়ে বাড়ি। এই হচ্ছে স্টেশন রোড। এই আমরা চলে যাচ্ছি বাড়ির দিকে। আর এই হচ্ছে সবজি মার্কেট। চলো এবার বেরিয়ে যাই। গীত বিতান ছেড়ে চলে এলাম। এটা শিবতলা চলে এসেছি। এই পিছনেই শিব মন্দির, যেখানে আপনাদের সামনে শিবরাত্রি আমরা বাড়ির থেকে আসি, সেই শিব মন্দিরটা হচ্ছে যে পিছনে। এই চাষিবাসী এলাকা, সব ধান চাষ করে এখানে। এইটা হচ্ছে জল ট্যাঙ্কির জলের অফিস। এখান থেকে পুরো বোলপুরে জল সাপ্লাই হয়। এই রোডটাই ভালো, গাড়ির সব কিছুর চাপ কম আছে, কিন্তু এটা একটু কিলোমিটার হিসাবে বেশি। আমি যে রাস্তাতে যাওয়া আসা করি বোলপুরে, সেটা হচ্ছে আমার বাড়ির থেকে 15 কিলোমিটার, আর এই রাস্তাটি আসলে পরে আমাদের লাগে 18 কিলোমিটার। তার জন্য আমরা ওটা শর্ট মনে করি। কি খবর? গাড়ির শব্দ শুনলে দৌড় দিয়ে গেটের কাছে চলে আসতে হয় নাকি? আমরা বোলপুর থেকে চলে এসেছি বাড়িতে। এবার দেখি বাড়িতে কি রান্না বান্না হয়েছে, খাওয়া দাওয়া করবো। যা ঘরে যা। এই যে ফুল গাছগুলো কালকে লাগিয়েছি। আমরা বোলপুর থেকে বাড়িতে এসে কিন্তু খেতে বসে গেছি। তা আমাদের বাড়িতে কি কি রান্না হলো, এইটা হচ্ছে মাছের তেল, আর এইটা হচ্ছে উচ্ছের আলু ভাজা, আর এইটা হচ্ছে সিলভার কাপ। এই মাছটার ওজন ছিল 5 কিলো। শুধু বাড়িতে পেটি এনেছি, আর কিছু পাইনি। একটা পেটি কাটা ছিল, সেইটাই নিয়ে এসেছি। তো এখন খাওয়া দাওয়া করি।